আমার ভিডিও ভাইরাল হয় না কেন এটা আমার জামাই প্রায়ই আমাকে জিজ্ঞাসা করে। ওর প্রশ্নের উত্তরে আমি কি বলি তা আমি আপনাদেরকে বলছি। তার আগে চলেন সুন্দর একটা সকাল শুরু করি। আর টানা 4 দিন দাওয়াত খাওয়ার পরে আমি এতটাই অলস হয়ে গিয়েছি আর এতটাই খাদক হয়ে গিয়েছি, গত 4 দিনে সকালের নাস্তা তো বানাই নেই। ইভেন আজকেও আমার আর নাস্তা বানাতে ইচ্ছা করছে না। তো ওকে বললাম যে দোকান থেকে নাস্তাটা আজকে নিয়ে আসো, কালকে থেকে বানাবো নাস্তা ঘরেই। তাই দোকানের নাস্তাই খেলাম আজকে, একদম আয়েশ করে। ভুলেই গিয়েছি আমি যে আমি লাস্ট কিছুদিন যাবৎ ডায়েটে ছিলাম, কম কম খেতে হবে আমার, সেটা ভুলে গিয়ে ইচ্ছা মতো খাওয়া দাওয়া করছি। এতদিন রান্না বান্না না করে মনে হচ্ছে আজকে আর রান্না বান্নাই করতে পারবো না, সব ভুলে গিয়েছি। যাই হোক, 2 চুলায় 2টা বসিয়ে দিয়ে এসেছি। এখন আয়েশ করে 1 কাপ চা খাবো, 1 চুমুক চা খাবো আর চোখ বন্ধ করে থাকবো 2 মিনিট। জাস্ট কিডিং, আজকে আসলে এত সময় নাই। অনেক দিন ধরে দাওয়াত চলতে চলতে আজকে অনেক কাজ ঘরে জমে গিয়েছে। রান্না বান্না করতে হবে প্রপারলি, বাসায় 2জন গেস্ট আছে এবং বাসার অন্যান্য অনেক অনেক কাজ আছে। তো যাই আগে রান্না বান্নাটা শেষ করে নিই। আজকে ভাবছি যে খাসি মাংস রান্না করব। ও এদিকে আবার কেউ ভাইবেন না কিন্তু যে রোজার মধ্যে আমি চাটা খাচ্ছি, দুপুরের লাঞ্চ করছি। এটা কিন্তু রোজার প্রায় 3-4 দিন আগের ভিডিও। খাসির মাংসটা এখন রান্না করে নিব। রেসিপি যদি কারো দরকার হয় দেখে নিতে পারেন, আমি মুখে আর কিছু বলে দিচ্ছি না। মশলাপাতি যা যা অ্যাজ ইউজুয়াল দেয় তাই দিয়ে দিচ্ছি। যেটা বলছিলাম, আমার জামাই প্রায় আমাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি এত এত ভিডিও আপলোড করো ইউটিউবে ফেসবুকে, কিন্তু কখনো তোমার ভিডিও ভাইরাল হয় না কেন? ও আরো বলে যে কত কত ভিডিও দেখি, আজগুবি আজগুবি ভিডিও দেখি, সেগুলোর মধ্যেও দেখি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ভিউজ হয়ে যায়, তোমার ভিডিওতে তেমন কোনো ভিউজ নাই কেন? আমি ওর প্রশ্নের উত্তরে বলি, তুমি তো আমাকে ভিডিও করে দাওই না, নিজে নিজে যতটুকু পারি অতটুকুই করি। তার থেকেও বড় কথা, নাচানাচি, গান বাজনা, লাফালাফি এগুলো তো আর ভিডিওতে করতে পারি না। সবাই কত সুন্দর দেখি টিকটক করে, নাচ করে, একটু একটু এক দুলাম, তুমি তো কোনো দিনও আমাকে কোনো কিছুতে হেল্প করলা না। তাছাড়াও কত মানুষ জামাইয়ের হাড্ডি দেখায়ও মিলিয়ন ভিউজ পেয়ে যায়। আমি কি দেখাবো বলো? আমি তো নাচিও না, লাফাইও না, হাড্ডিও দেখাই না। তাছাড়া বাবা বা শ্বশুরের কারো তো একটা মাটির ঘরও নাই যে দেখায় দেখায় মিলিয়ন বিলিয়ন ভিউজ নিয়ে আসবো। অল রাইট, মজা করে কথাগুলো বললাম। আসলে আমার জামাই বা আমি কেউই আসলে মানে ওরকম এক্সপেক্ট করি না যে মিলিয়ন বিলিয়ন ভিউজ হবে বা অনেক অনেক টাকা ইনকাম হবে আমাদের ফেসবুক বা ইউটিউব থেকে। আসলে আমি একেবারেই শখের বশেই ভিডিও করি। তাছাড়া আমার কন্টেন্ট বানাতে খুবই ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কাজের মধ্যে ব্যস্ত থাকতে খুবই পছন্দ করি। সারাক্ষণ আমার কাজ করতে খুব ভালো লাগে। সংসারের কাজ বাজ, ইভেন বাচ্চা কাচ্চা নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, কিন্তু তারপর আমি কন্টেন্ট ক্রিয়েট করি, আমার ভালো লাগে তাই। আবার এমন না যে আমি চাই না যে এখান থেকে আমার কোনো ইনকাম না হোক, আমি অবশ্যই চাই এটা থেকে আমার ইনকাম হোক। কারণ টাকা হচ্ছে মানুষের কাজকে মূল্যায়নের সবচেয়ে বড় মাধ্যম। তাছাড়া টাকা ছাড়া দুনিয়াতে কিছুই নাই। টাকা ছাড়া পৃথিবীতে মানুষের তো মূল্য নাই, ইভেন কোনো কিছুরই মূল্য নাই। অনেকে আবেগের বশে বলে না যে শুধুমাত্র টাকা থাকলেই সুখ হয় না, এটা একেবারেই একটা আবেগ ছাড়া আর কিছু না। টাকা ছাড়া কখনোই সুখ পাওয়া যায় না। যাই হোক, সবাই বেশি বেশি করে কাজ করবেন, যার যে প্রতিভা আছে অবশ্যই প্রতিভাকে কাজে লাগাবেন। অল রাইট, সন্ধ্যাবেলাও খেলাম একদম ভরপেট নাস্তা, খিচুড়ি। এটা হচ্ছে বিয়ে বাড়ি থেকে পাঠিয়েছিল, সেই খিচুড়িটা অবশেষে খেলাম। অ্যান্ড সেই সাথে সন্ধ্যাবেলায় একটু মাছ ভুনা করে রেখে দিলাম আগামীকালের জন্য, কারণ আগামীকাল একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে, সেটা নেক্সট ভিডিওতে দেখতে পারবেন। অ্যান্ড ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক করবেন, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।